জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে আমাদের নামের প্রথম অক্ষর আমাদের উপর বিশেষভাবে প্রভাব ফেলে। আজ আমরা তেমনই দেখে নেব এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু তারা ঠিক কেমন ধরনের মানুষ হয়ে থাকেন, এদের ভাগ্যে কি রয়েছে। জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনার নামটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর দিয়েই আমাদের জীবনের অনেক কিছু গণনা বা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের চরিত্র কিংবা আমাদের দিনগুলো কেমন যাবে সেটাও বলে দিতে পারে। আর আমাদেরও জানবার ইচ্ছা থাকে যে আগামী দিনগুলো কেমন হতে চলেছে আমাদের, বা মানুষ হিসেবে আমরা কেমন হয়ে থাকি। তাই আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কর্ম, অর্থ, আর্থিক উন্নতি, স্বাস্থ্য এছাড়াও বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। আপনার আগামী দিনের ভবিষ্যৎ কি বলছে, আপনি কেমন ধরনের মানুষ হয়ে থাকেন। তাই যত্ন সহকারে ভিডিওটি শেষ অবধি দেখুন। দেখার পর আপনার নামটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সংখ্যাতত্ত্ব অনুযায়ী বলা হচ্ছে এরা খুবই আত্মবিশ্বাসী হয়ে থাকেন। যেমন পরিস্থিতি হয়ে থাকুক না কেন এরা সেখান থেকে খুব সহজেই সেটাকে সমাধান করে বেরিয়ে আসতে পারে। এদের প্রবল ইচ্ছা শক্তি থাকে, যার ফলে যে কোনো পরিস্থিতি হোক না কেন খুব সহজেই নিজেরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে। পেশার দিক থেকেও অনেক সাফল্য অর্জন করতে পারেন এনারা। নিজের কাজের প্রতি খুবই আত্মবিশ্বাসী থাকেন। এছাড়াও বিভিন্ন দিক থেকে এরা পারদর্শী হন। তাই আপনি যদি এস নামের মানুষ হয়ে থাকেন, অর্থাৎ আপনার নামের প্রথম অক্ষর ইংরাজির বর্ণমালার এস কিংবা বাংলার দন্তস্ব কিংবা তালবস্য দিয়ে শুরু হলে মানুষ হিসেবে আপনি কেমন দেখে নিন। আর্থিক ভাগ্য, এরা আর্থিক দিক থেকে সমস্যায় থাকলেও এদের জীবনে কখনোই অর্থকষ্ট নেমে আসে না। এরা যেমন প্রচুর পরিশ্রম করেন, পরিশ্রমের ঠিক ততটাই ফল লাভ পায়। টাকা পয়সা এদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। এরা এদের জীবনের অর্থের সঞ্চয়ের পরিমাণটা কম হলেও এদের জীবনে কখনোই অর্থকষ্ট বা দারিদ্রতায় ভোগে না। বিভিন্ন দিক থেকে এরা অর্থ উপার্জনে পটু হয়ে থাকেন। তাই এদের মধ্যে নানামুখী প্রতিভা রয়েছে। অর্থের দিক থেকে এরা প্রচুর আপ্রাণ চেষ্টা করে থাকে। তাই মা লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টি থাকে। মা লক্ষ্মীর কৃপায় সংসারে কিংবা আর্থিক জীবনের সচলাবস্থা কেটে যায়। তাই আর্থিক দিক থেকে এরা খুব একটা কষ্টে থাকে না। জীবনে আমরা প্রত্যেকেই বড়লোক হতে চাই। সবারই স্বপ্ন রয়েছে অনেক টাকা পয়সা রোজগার করার, কিন্তু তা বললে তো হবে না। আমাদের জীবনে ভাগ্যের চাকা যদি থেমে থাকে তাহলে কখনোই উন্নতি লাভ করতে পারবো না। ঠিক তেমনি এস নামের মানুষদের আর্থিক ভাগ্য খুব একটা খারাপ থাকে না। এবার দেখে নেব স্বাস্থ্য। এরা শরীরের প্রতি যত্ন নেয়, তাই রোগের ক্ষমতা খুবই বেশি, হজমের ক্ষমতাও খুব বেশি। কিন্তু এরা যেটা ভোগে সেটা হচ্ছে মানসিক চিন্তায়। মানসিক চিন্তা এদের জীবনকে ধীরে ধীরে শেষ করে দেয়। নিজেদের রাগের উপরেও নিয়ন্ত্রণ রাখেন না, যার ফলে এদের জীবনে স্বাস্থ্যের প্রতি নেতিবাচক প্রভাব পড়ে যায়।
তাই আপনাদের এই দিকটা খেয়াল রাখতে হবে। আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, তারপর শরীরের প্রতি যত্ন নেবেন, নচেত আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। এমনকি বলা হচ্ছে এরা একটু দাঁতের সমস্যায় ভুগে থাকে। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনার আগামী দিনে সকল প্রকার রোগের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। তাই নিজের প্রতি নিজে যত্নে রাখুন। যারা অল্পতেই চিন্তা ভাবনা করেন বা অল্পতেই ভেঙে পড়েন, আপনাদের এটা একটু খেয়াল রাখতে হবে। আপনি সর্বদাই এখান থেকে দূরে থাকুন, নচেত আপনার আগামী দিনে বড় ধরনের বিপদ দেখা দিতে পারে। এবার দেখে নেব শিক্ষা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি বড় ধরনের সাফল্য পাবেন। যারা প্রচুর পরিশ্রম করছেন পড়াশোনায়, অত্যন্তই ভালো ফলাফল পাবেন। আপনার পরীক্ষায় রেজাল্ট ভালো হবে। তবে পড়াশোনার প্রতি আপনাকে আরও মনোযোগ দিতে হবে। এরা প্রত্যেকটা পরীক্ষায় সফলতা অর্জন করে। এছাড়াও আপনার যে পাশে প্রতিযোগীমূলক পরীক্ষা দিচ্ছে, ওনার থেকে সাবধানে থাকবেন, নচেত আপনাকে বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনি প্রত্যেকটা পরীক্ষায় সফলতা খুঁজে পাবেন। নিজের লক্ষ্য ছুঁতে একটু সময় লাগবে, কিন্তু আপনি সেখানে পৌঁছতে পারবেন। আপনার লক্ষ্য পূরণ হবেই হবে। তবে আপনাদের আগেই বলেছি, শত্রুদের থেকে আপনাকে সবসময় সাবধানে থাকতে হবে, নচেত আপনার ক্ষতি করার চেষ্টা করবে। ক্ষতি হতে পারে আপনার পড়াশোনায়। প্রেম জীবন। আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনার সঙ্গীর সঙ্গে বা সঙ্গিনীর সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন। বেশি রেগে যাবেন না, নচেত আপনার সম্পর্কে একটু সমস্যা দেখা দিতে পারে। সম্পর্কের দিক থেকে একটু তিক্ততা দেখা দেয়। এস দিয়ে যাদের নামের শুরু তারা অত্যন্ত রোমান্টিক হন, তবে নিজের মনের কথা প্রকাশ করতে একটু দ্বিধাবোধ করেন। মনের কথা খুলে না বললে আপনি সেটাকে বোঝাতেই পারেন না। এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়ায় ব্যক্তিদের কাছে মুখে বলার থেকে কাজে করে দেখানোর অনেক বেশি ক্ষমতা থাকে এদের জীবনে। এদের দাম্পত্য জীবন মধুর হয়, একে অপরের ভুল বোঝাবুঝিকে খুব তাড়াতাড়ি মিটিয়ে নিতে পারে। তাই এদের দাম্পত্য জীবনে কখনোই কোনো সমস্যা আসে না। আর সেই সমস্যা এলেও সমস্যাকে দ্রুতই সমাধান করে ফেলতে পারে। পরিবার বা ফ্যামিলি। এরা পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে থাকেন। পরিবারে সুখ শান্তি বজায় রাখতে এরা ভালো পারেন। পিতা পুত্রের দ্বন্দ্ব বা ভাই ভাই দ্বন্দ্ব, সকল প্রকার দ্বন্দ্বকে এরা সমাধান করে ফেলেন, যার ফলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে। পরিবারে কোনো বিপদ এলে একে অপরের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন। তাই এদের কোনো বিপদই ক্ষতি করতে পারে না। সকল প্রকার ক্ষতির হাত থেকে এদেরকে রক্ষা করেন পরিবারই। তাই পরিবারকে ভালোবাসুন, ভালো রাখুন। দেখবেন আপনার আগামী দিনে অবশ্যই ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন বা আপনার জন্য পিছুটান থাকবে না। পরিবারের সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুতই। মা লক্ষ্মী দেবী বসবাস করবেন আপনার গৃহে, যার ফলে আপনার গৃহে সুখ শান্তি সর্বদাই বজায় থাকবে। পরিবারের উন্নতি হবেই হবে। তবে আপনাকে একটা বিষয়ে সাবধানে থাকতে হবে, সেটা হচ্ছে বন্ধুদের প্রতি বরাবরই উদার মনে থাকেন এই এস নামের ব্যক্তিরা। অত্যন্ত আস্থাভাজন থাকেন এনারা, আর সেই সঙ্গে মানুষকে খুব সহজেই বিশ্বাস করেন। সবথেকে বড় গুণ হলো এরা
মানুষকে আপন করে নিতে পারে। এরা কোনো কারণে ধাক্কা খেলে সহজেই ভেঙে পড়ে না, আবার নতুনভাবে শুরু করেন। এই মনোভাবে এরা এগিয়ে যান সামনের দিকে। তাই এদেরকে মানুষ যেমন ঠকে যান, আবার এরা নতুনভাবে গড়তে থাকেন। অনেক সহজেই বিশ্বাস করে নেওয়ার ক্ষমতা রয়েছে, যা অন্যান্যদের নেই। কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই আপনাকে যাচাই করতে হবে বা একটু ভেবেচিন্তে থাকতে হবে, নচেত আপনার আগামী দিনে বিপদ হতেই পারে। তাই এই বিষয়ে সাবধানে থাকতে হবে, সেটা আপনার বন্ধু হোক কিংবা কর্মের দিক থেকে হোক না কেন, আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই আপনাকে এই দিকটা একটু খেয়াল রাখতেই হবে। কর্মজীবনে আপনি একের অন্যের সাহায্য পাবেন, যার ফলে কর্মজীবনে কোনো সমস্যাই আসবে না। দেখবেন আপনার আগামী দিনগুলো খুব ভালোভাবেই কাটবে। আপনি আপনার কর্মের প্রতি যে দক্ষতা রয়েছে তা সামনে আনবেন, যার ফলে আপনার কর্মজীবনে এক নতুন অধ্যায় শুরু হবে। যে কোনো কাজকে আপনি মনে প্রাণে ভালোবেসে করবেন। কাজের প্রতি প্রবণতা রয়েছে, তাই কোনো কাজই আপনার কাছে ছোট বা বড় নয়, সকল কাজকেই আপনি সমানভাবে দেখেন। তাই এদের কর্মজীবনের প্রতি সেরকম কোনো সমস্যা বা জীবনের প্রতি সেরকম কোনো অভিযোগ নেই। তাই আপনি মানুষ হিসেবে কেমন, তার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার নামটি কমেন্ট করবেন, কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে।